এগুলো 10 টাকা ভুলেছে এটা, এগুলো 10 টাকা হবে না, বড় প্যাকেটগুলো 10 টাকা হয়। চলো পরের স্টেশন আসছে, এটা একটা ওভারব্রিজ, বাইপাস, বহরমপুরের বাইপাসটা। এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো বিশেষ করে ধরা যায়। আমরা একবার নামবো এই খাগড়াঘাট স্টেশনে। অনেকে দেখেছো যারা শিলিগুড়ি বা এনজেপি গিয়েছো, যারা বহরমপুর বা তার আশপাশে বাড়ি, তো এই আজিমগঞ্জ গিয়ে আমরা আজিমগঞ্জের আশপাশটা ঘুরে দেখবো। আমরা তোমাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব যে সুন্দর করে এই স্টেশনটা সাজানো হয়েছে এবং যে ওভারব্রিজে যে ব্যবস্থাটা, এটা খুব ভালো। তো বন্ধুরা, আমরা ট্রেনে আসলাম, কাউন্টার করা আছে, কাউন্টারের ভিতরে আসতে হয় এবং এই ঘাটে উঠতে হয়। এই যে ঘাট, একটা ফেরে এখনই ছেড়ে চলে গেল, দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। তো বন্ধুরা, এই যে এটা ফেরিঘাটের টিকিট কাউন্টার, যত সম্ভব এটা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। এবং সে আজিমগঞ্জে দেখার মধ্যে সবচেয়ে একটা মেন আকর্ষণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ, এই যে আমরা চারবাংলা মন্দির দেখলাম। আসসালামু আলাইকুম বন্ধুরা, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা, তোমরা কেমন আছো? এখন অনেকদিন পর আবার চলে এসেছি একটা ভিডিও ধারণ করতে তোমাদের জন্য। আজকে একটা সুন্দর এবং খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও বানাতে যাচ্ছি, যা তোমাদের জন্য। আজ আমি আছি, পিছনে বোর্ড দেখছো, এখানে চৌরিগাছা স্টেশন। আর এই চৌরিগাছা স্টেশন থেকে আমাদের শুরু হবে আজিমগঞ্জ। এই আজিমগঞ্জ যাব এবং আজিমগঞ্জের বিভিন্ন রকম যে ওখানকার কৃষ্টি কালচার এবং যা আছে ওখানকার, আমি চেষ্টা করব সেগুলোকে এক্সপ্লোর করা তোমাদের সামনে। তা বন্ধুরা, ভালো থাকো, সঙ্গে থাকো এবং এই ভিডিওটা পুরোপুরি দেখো। যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখো। তো আমরা এখন নেব, টিকিট নিব। আমরা এখন কাটোয়া যে প্যাসেঞ্জার, কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার, সেই ট্রেনটা ধরে আমরা চলে যাব আজকে আজিমগঞ্জ, 7:01 ট্রেন। তা চলো আমরা টিকিটটা কাটি, কেটে আমরা ট্রেনে ওঠার চেষ্টা করি। তো বন্ধুরা, শেষমেশ আমরা চলে এসেছি সেই টিকিট কাউন্টারের কাছে এবং আমরা যে কাটোয়া আজিমগঞ্জ প্যাসেঞ্জার ট্রেন, সেই ট্রেনের টিকিট করবো। আমরা দেখে নিই এখানে কত নিচ্ছে, আমি জানি না, ঠিক আছে? তো আমরা এই কাউন্টারে টিকিট তো বন্ধুরা, শেষমেশ আমরা টিকিট কেটে নিলাম। এই টিকিট 10 টাকা করে ভাড়া নিল, অর্থাৎ দুটোতে 20 টাকা নিল, 50 দিলাম, 30 টাকা ফেরত দিল। তো চলো আমরা এবার ট্রেনের জন্য অপেক্ষা করব। তো বন্ধুরা, শেষমেশ আমাদের ট্রেন চলে এসেছে। আমার গলাটা আজকে একটু খারাপ আছে, এই জন্য সাউন্ডটা ভালো আসছে না। আমরা এই ট্রেনে যাব এবং এই ট্রেনে সফর করব। সফর করার যে অভিজ্ঞতা, সেটা তোমাদের সঙ্গে তুলে ধরবো। তো চলো ট্রেনটা থামো। তো বন্ধুরা, শেষমেশ আমরা ট্রেনে উঠে পড়লাম, চলে আসলাম। তো বন্ধুরা, আমরা এই স্টেশন ছেড়ে এখন রওনা দিয়েছি। তো আমরা যাই, চলো, এবং এই ট্রেনের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো। আর সঙ্গে থাকো। প্রথম এই ট্রেনে উঠেছি এবং এই সফরটা আমাদের প্রথম এই লাইনের ট্রেনে, কারণ আমরা গঙ্গার ওই পার দিয়ে যাই, এই পার দিয়ে এই প্রথমবার ট্রেনে যাচ্ছি। এই পারের ট্রেনের, অর্থাৎ এই কাটোয়া লাইনের ট্রেনের যে অভিজ্ঞতা, সেটা আমরা আজকে অনুভব করতে যাচ্ছি। চলো আমরা বেরিয়ে যাচ্ছি চৌরিগাছা স্টেশন। বন্ধুরা, এই সাইডের ট্রেনে দেখতে পাচ্ছ সুন্দর গ্রামীণ পরিবেশ, তার মধ্যে দিয়ে ট্রেন চলতেছে আমাদের। আর ট্রেন খুব একটা ভিড় না, ফাঁকা ফাঁকায় আছে। আমাদের লাইনের ট্রেনগুলো বেশি ভিড় হয়, কিন্তু এই লাইনের ট্রেনগুলো একটু ফাঁকা ফাঁকায় যায়। এর আগে কয়েকবার স্টেশনে এসেছি এবং ট্রেনে
দেখেছি কিন্তু ট্রেনগুলো ম্যাক্সিমামই ফাঁকা যায়। আমাদের যে লালগোলা লাইনে যে ট্রেনটা, ওই ট্রেনগুলো সবসময় যেন ভিড় থাকে। চলো এই ট্রেনের অভিজ্ঞতা দেখি, এই ট্রেনে কীভাবে যেতে পারি সেটা ভালো। বন্ধুরা একবারে গ্রামীণ এলাকার মধ্যে দিয়ে চলে গিয়েছি আমরা, এবং আমার ভাইরা তাদের জমিতে চাষ করতে এসেছে। তো আমরা সামনে একটা স্টেশন ঢুকতে চলেছি। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি কাঁঠালিয়া রোড স্টেশন, আমার লাইফে প্রথম স্টেশনে আসা কাঁঠালিয়া রোড। আপনারা দেখতে পাচ্ছ ট্রেনে যা বিক্রি হয় সেটাই এখানে ঝুলছে, এইসব জিনিসগুলোই বিক্রি হয় সচরাচর ট্রেনে। আরও কত কি আসবে দেখবো আমরা, এবং সেই অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরবো। আমরা প্রথম স্টেশন আমরা ফিরে যাচ্ছি, পরের স্টেশন কি দেখবো আমরা, সঙ্গে থাকো দেখি আর কি কি বিক্রি করতে আসছে এই ট্রেনে। বন্ধুরা আমরা চলে এসেছি কর্ণ সুবর্ণ স্টেশন, দেখতে পাচ্ছ এটা কর্ণ সুবর্ণ স্টেশন। আমরা কর্ণ সুবর্ণ স্টেশনে চলে এসেছি। তো এইখানে বলে দিই, এই কর্ণ সুবর্ণ স্টেশনটা হচ্ছে তোমার যে চৌরিগাছা তার থেকে 3 নম্বর স্টেশন, অর্থাৎ দ্বিতীয় স্টেশন বলাও যায়। মানে চৌরিগাছার পরে প্রথমে যে স্টেশনটা পেয়েছি কাঁঠালিয়া, তারপর হচ্ছে কর্ণ সুবর্ণ। তো চলো আমরা পরবর্তী স্টেশনগুলো দেখবো কি আসছে, এবং আজিমগঞ্জ পর্যন্ত তোমাদের অবশ্যই দেখাতে থাকবো। দেখো এখানকার ওভারব্রিজগুলো খুব সুন্দর করে বানিয়েছে। আমাদের যে লালগোলা যে লাইন, সেই লাইনের যে স্টেশনগুলো আছে এখনও অনেক স্টেশন আপডেট করা হয়নি, কিন্তু এদিকে প্রায় স্টেশন দেখছি আপডেট আছে। বন্ধুরা এই যে সাইডটা দেখাচ্ছে, এই সাইড থেকে সবাই প্যাসেঞ্জার উঠছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই ট্রেন সফর ব্লগ বন্ধুরা এবার চলে এসেছি আমরা জীবন্তী স্টেশনটা দেখে নাও। অনেক পেশেন্টার দাঁড়িয়ে আছে ওঠার জন্য। এটা হচ্ছে জীবন্তী। কিনবো দেখি কি খাবার ভালো লাগবে, কিছু একটা বেশ করা। কত করে বলে? এগুলো 10 টাকা ভুলেছে, এটা এগুলো 10 টাকা করে না, বড় প্যাকেটগুলো 10 টাকা হয়। আর গাছের বেলা কত? সবই 10। যা লিখেন। হ্যাঁ দেন, ওটা দেন। এইটা এটা কত? বন্ধুরা আমরা এখানে একটা ভুজা কিনলাম, আপনি যেটা পছন্দ হলো সেটাই নিলাম। তো আমরা পয়সা দিই, আপনার কাছে পয়সা ছিল যাই কিছু খাই। ট্রেন মানে কিছু খেতে খেতে যেতে হবে, এতে ভালো লাগবে না।
পরের স্টেশন আসছে। এটা একটা ওভারব্রিজ, সেই বাইপাস, বহরমপুরের বাইপাসটা যেটা এর ওপর দিয়ে গিয়েছে। এটা তোমার নন্দগ্রামের ওদিকে গিয়েছে এই ব্রিজটা। বন্ধুরা পরের স্টেশন আমরা চলে আসছি, এটা হচ্ছে গেট। এই খাগড়াঘাট রোড স্টেশন, এখান থেকে দূরপাল্লার ট্রেনগুলো বিশেষ করে ধরা যায়। আমরা একবার নামবো এই খাগড়াঘাট স্টেশনে। তো খুব সুন্দর এবং খুব বড় একটা স্টেশন দেখতে পাচ্ছ। যেহেতু এখানে দূরপাল্লার ট্রেন অর্থাৎ এনজেপি যাওয়ার ট্রেনগুলো, শিলিগুড়ি যাওয়ার ট্রেনগুলো এই খাগড়াঘাট স্টেশন থেকে ধরা যায়, তাই এই স্টেশনটা বেশ অনেকটাই বড় এবং খুব সাজানো গোছানো। তো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি সেই খাগড়াঘাট স্টেশন। অনেকে দেখেছো যারা শিলিগুড়ি বা এনজেপি গিয়েছো, যারা বহরমপুর বা তার আশপাশে বাড়ি, তো তারা অবশ্যই দেখেছো যে এই খাগড়াঘাট স্টেশন থেকে তারা ট্রেন ধরেছে অনেকেই। তো আমার আবির আগে আগে ধরছে, ওর ইচ্ছা হয়েছে সামনের দিকে একবারে যাবে। তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি একটু, এখানে দূর নিয়ে যাচ্ছে হাঁটতে। আর সাধারণত ট্রেনে যেসব জিনিসগুলো বিক্রি করা হয় সেগুলো বিক্রি হচ্ছে, প্যাসেঞ্জার সব নেমে যাচ্ছে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। তো খুব কেমন লাগছে অবশ্যই দেখো, এবং আমরা খুব শীঘ্রই আমরা পৌঁছে যাবো সেই আজিমগঞ্জ স্টেশন। তো এই সাইডটা এরকম ভিউজ দেখতে পাচ্ছ বন্ধুরা। এই সাইডে একটা ভালো। তো বন্ধুরা আমরা খাগড়াঘাট যে স্টেশন, সেই খাগড়াঘাট স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। ট্রেন ছোটো বাঁক নিচ্ছে, দেখতে পাচ্ছ বাঁকে ঘুরছে ট্রেনটা। আর ট্রেন ফাঁকা, ট্রেনে বেশি প্যাসেঞ্জার নেই, মানে এই লাইনের ট্রেনগুলোতে বেশি প্যাসেঞ্জার হয় না। তো বন্ধুরা এখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে যে জিনিসটা কিনেছিলাম এই জিনিসটা আমরা খাচ্ছি, আবিরও খাচ্ছে। তো আরও দেখি কি খাওয়া যায়। ঘুরতে আসা মানে তো খাওয়া দাওয়া ঘুরে বেড়ানো, তাই না? আর এই যে জুসটা দেখো, খুব তাড়াতাড়ি একটা পরের স্টেশনে আমরা চলে এসেছি। যে স্টেশনটার নাম হচ্ছে নিয়ালিশ, সেটা মানে হোল্ড সম্ভব নিয়ালিশপাড়া স্টেশন। তো খাগড়াঘাট থেকে নিয়ালিশপাড়া স্টেশন খুব একটা দূরত্ব নেই, খুব অল্প দূরত্বেই, মানে 2-3 মিনিট হয়তো লাগলো আমরা চলে এসেছি। নিয়ালিশপাড়ার এদিকের ভিউটা দেখো, বেশি প্যাসেঞ্জার নেই। জাহাপাড়া, তারপর লালবাগ রোড আমরা পেয়ে এসেছি। বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন লালবাগ রোড স্টেশনে উঠছি। লালবাগ রোড সুন্দর গোছানো, বন্ধুরা দেখতে পাচ্ছ বেশ ভালো। এক ব্যক্তি কাঁঠাল নিয়ে দাঁড়িয়ে আছে। তো দেখতে পাচ্ছ এই স্টেশনটাও বেশ অনেক সুন্দর। দেখতে পাচ্ছ আর সব ফাঁকা ফাঁকা, এইদিকে লাইনের ট্রেনগুলো ম্যাক্সিমাম ফাঁকা ফাঁকা হয় বন্ধুরা, দেখতে পাচ্ছ। তো দেখো ট্রেনের প্যাসেঞ্জার খুবই কম, অর্থাৎ এই কাটোয়া লাইনের বা এই যে আজিমগঞ্জ কাটোয়া লাইন যেটা বলছি আমরা, এই লাইনের যে তোমার এটা খুবই মানে কম। তো বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি ছেড়ে এই লালবাগ রোড যে স্টেশন, সেই স্টেশন ছেড়ে আমরা চলে যাচ্ছি। পরবর্তী স্টেশন কি নাম সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, এরপর স্টেশন কি। তো বন্ধুরা আমরা
পরবর্তী স্টেশন ডাহাপাড়া স্টেশন আমরা চলে এসেছি। তো ডাহাপাড়া স্টেশন ঢুকছে, দেখতে পাচ্ছ তোমরা। এর পরবর্তী স্টেশনে আমরা নামবো, সেই আজিমগঞ্জ স্টেশন। আমরা আজিমগঞ্জটা আজকে তোমাদের সামনে এক্সপ্লোর করব। বন্ধুরা, এখানে কত সুন্দর ট্রেনটা আমাদের মাঠ নিচ্ছে, দেখতে পাচ্ছ। খুব সুন্দর একটা মাঠ এবং মাঠটা অনেকটা মানে ট্রেনটা আমাদের ঘুরছে। আমার মাইকটা খারাপ হয়ে গেছে বলে আমি মাইকটা লাগাতে পারিনি বন্ধুরা। আওয়াজটা হয়তো একটু কম পাচ্ছ তোমরা ভিডিওতে, যেহেতু ডাইরেক্ট ক্যামেরা থেকে সাউন্ডটা নিচ্ছে। তো বন্ধুরা, আজ খুবই ভালো লাগছে আমরা এই ট্রেনে সফর করে, এবং এই লাইনের ট্রেনগুলো ম্যাক্সিমাম সময় ফাঁকা থাকে। কেউ যদি আসতে যাও এই লাইনের ট্রেনে, এই লাইন দিয়ে যাওয়া আসা করতে যাও, তা নির্দ্বিধায় চলে আসবে, কারণ এই ট্রেনে গেলে কোনো ধাক্কামুখি এসব নেই। দেখতে পাচ্ছি বন্ধুরা, একটা লাইন এসে এখানে ঢুকছে। এটা হচ্ছে সেই আমাদের মুর্শিদাবাদ থেকে যে লাইনটা আছে, সেই মুর্শিদাবাদের যে লাইনটা এসে এটা নতুন চালু হলো, তোমরা সবাই জানো। এই যে লাইন স্টেশনে ঢুকে পড়ছি। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ সেই লাইন। তো আজিমগঞ্জ জংশন চলে এলাম আমরা, এবং জংশনটা খুবই সুন্দর, হেভি সুন্দর এবং ভালোই লাগছে খুবই। তো বেশ ভালো, এবং এখানে যেহেতু দূরপাল্লার ট্রেনগুলো বেশি থামে, তাই বন্ধুরা দেখতে পাচ্ছ। এবং খুব সুন্দর করে এই স্টেশনটা সাজানো হয়েছে, এবং যে ওভারব্রিজের যে ব্যবস্থাটা, এটা খুব ভালো। তো আমরা এখানে নামবো। তো আমরা শেষমেশ চলে আসলাম সেই আজিমগঞ্জ, আমাদের যেটা গন্তব্য। সুন্দর সুন্দর জায়গাগুলো আছে, সেগুলো আমরা ঘুরে দেখবো এবং তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আমরা দেখি, আমরা নিচে যাই স্টেশনের, এবং আমরা টুকটুক বা যা পাই আমরা ধরবো, এবং সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। ডিসাইড করতে পারছি না কোন দিকে যাবো বা কোন দিকে নামবো। দেখি আমরা একটু যেতে হয়, কারণ আজ তো আমরা প্রথম আসলাম স্টেশনে। তো চলো, সঙ্গে থাকো। তো বন্ধুরা, আমরা ট্রেনে আসলাম আজিমগঞ্জ, এবং আজিমগঞ্জ থেকে আমরা ভাবছিলাম যে আজিমগঞ্জ সিটি যাব। তো আমি এখনই যে ইনফরমেশন পেলাম যে এই যে ফেরিঘাটটা, আমরা যে ফেরিঘাট, খুব সুন্দর একটা ফেরিঘাট আছে আজিমগঞ্জ জিয়াগঞ্জের ফেরিঘাট, আমরা সেই ফেরিঘাটের ওখানে যাব। তো বন্ধুরা, এই ঘাটটা এখান থেকে প্রায় 450 থেকে 500 মিটার মানে রাস্তা, আর আজিমগঞ্জ সিটি থেকে প্রায় 1.5 কিলোমিটার। তো আমরা ডিসাইড করলাম শেষমেশ যে আমরা আর সিটি যাব না, এখান থেকে আমরা আগে হেঁটে, এখান থেকে পায়ে হাঁটা 5 থেকে 7 মিনিটের রাস্তা। তো আমরা এই ফেরিঘাটটা আমরা এই আজিমগঞ্জ জংশন থেকে আমরা হেঁটে যাচ্ছি। তো আমরা এই সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো বন্ধুরা, আমরা শেষমেশ চলে এসেছি সেই আজিমগঞ্জ আর জিয়াগঞ্জে যে ফেরিঘাট, সেই ফেরিঘাটে। তো এখানে ফেরিঘাটটা ঠিক স্টেশনের পাশেই, এই যে দেখতে পাচ্ছ তোমরা, এটা হচ্ছে সেই ফেরিঘাট, আর এটা হচ্ছে সেই ঘাটের পাশের অংশটা, এবং বেশ জায়গাটা মনোরম, তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে ঘাট, এদিকে এই যে কাউন্টার করা আছে, কাউন্টারের ভিতর দিয়ে আসতে হয় এবং এই ঘাটে উঠতে হয়। এই যে ঘাট, একটা ফেরে এখনই ছেড়ে চলে গেল, দেখতে পাচ্ছ তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে। ওই পাশটা হচ্ছে তোমার জিয়াগঞ্জ, আর এই পাশটা হচ্ছে আজিমগঞ্জ। তো এই দৃশ্য, এই পাশটায় চলে আমরা যাই, এই পাশটায় এসব।
তো বন্ধুরা এই যে এটা ফেরিঘাটের টিকিট কাউন্টার যত সম্ভব এটা, আর এটা হচ্ছে সেই ফেরিঘাট যেটা খুব প্রসিদ্ধ এবং আমরা সচরাচর দেখতে পাই এই ঘাটটা। তো আমরা এটা দেখতে পাচ্ছি ওই পাশটা তোমার ওই পাশ থেকে একটা ফেরি এখানে নেমে আসছে, আর ওইদিকে একটা ফেরি গেল, একটা ঘাট। তো ওই যে গঙ্গার ওই পার ওইটাই হচ্ছে তোমার জিয়াগঞ্জ, আর এই দিকটা হচ্ছে আজিমগঞ্জ, একটা জাস্ট একটা নদীর এপার ওপার। তো খেয়াঘাটে নৌকা আসছে, বড় বড় নৌকা করে এখানে পার হচ্ছে। দেখো বন্ধুরা আমরা এখন আজিমগঞ্জ সিটি যাব। আমরা আজিমগঞ্জ যে জংশন সেখানে আমরা ট্রেনের উপরে বসে আছি। তো 8টা 38-এ ট্রেনটা ছাড়বে, বেশ অনেকটাই সময় এখানে হোল্ড দিচ্ছে। আর একটা জিনিস খারাপ লাগলো বন্ধুরা, দেখতে পাচ্ছ, তোমাদের দেখায়, এই যে দেখতে পাচ্ছ এই যে নোংরা, দেখতে পাচ্ছ, এই যে প্যাসেঞ্জার যারা উঠবো এরা চেষ্টা করবে যে খাওয়া দাওয়া তো করবে, কিন্তু খাওয়া দাওয়া করার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া করার পরে যে প্যাকেট বা যেগুলো থাকবে সেগুলো একটু মানে সংযত জায়গায় ফেলা। তো এইভাবে ট্রেনগুলো নোংরা না করলেই ভালো হয়। তো সঙ্গে থাকো অবশ্যই। আমরা আজিমগঞ্জ সিটি আর কিছুক্ষণের মধ্যে ট্রেন ছাড়বে, আমরা সেখানে পৌঁছাবো এবং আমরা সেখানটা একটু ঘুরে দেখব। তো এটাই সেই আজিমগঞ্জের যে জংশন, সেই জংশন স্টেশন। বন্ধুরা রাস্তায় চলে যে একটা খুব সুন্দর মন্দির, এবং এই মন্দিরের যে কারুকার্যটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ডিজাইন। তো আমরা দেখাচ্ছি, দেখো কত সুন্দর। তো বন্ধুরা আমরা চলে এসেছিলাম সেই আজিমগঞ্জ, এবং সেই আজিমগঞ্জে দেখার মধ্যে সবচেয়ে একটা মেন আকর্ষণ এবং বলতে গেলে পশ্চিমবঙ্গের একটা আকর্ষণীয় একটা যে ট্যুরিস্ট স্পট, যেটা দর্শনীয় যে একটা স্থান, সেটার মধ্যে 1 নম্বরে সেরা হচ্ছে এই মন্দিরটা। এটা হচ্ছে টেরাকোটার মন্দির, এবং এই মন্দিরটা রানী ভবানী বানিয়েছিলেন প্রায় 18 শতকে। এবং দেখতে পাচ্ছ এতে যে টেরাকোটার যে কাজ তোমরা লক্ষ্য করবে, এখানে কত সুন্দর কারুকার্য করা আছে। মন্দিরটা অবশ্য বন্ধ করা আছে, তো তোমরা দেখো, আমি বেশি বকবো না, একটু ডিজাইনগুলো দেখো কত সুন্দর। এবং এটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবচেয়ে সেরা একটা মানে টেরাকোটার মন্দির। এখানে একটা বোর্ড আছে, এখানে দেখতে পাচ্ছ। বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে মন্দিরটা আমরা এসেছি, এটা পশ্চিমবঙ্গের সবচেয়ে মানে টেরাকোটার কাজের ক্ষেত্রে সবচেয়ে সেরা মন্দির এই মন্দিরটা, এবং একটা বেশ ঐতিহাসিক প্লেসের একটা দর্শনীয় একটা খুব সুন্দর একটা স্থান বলতে গেলে। এবং যারাই আসবে পশ্চিমবঙ্গে বা জিয়াগঞ্জে, তারা অবশ্যই এই মন্দিরটা ভিজিট করে যাবে। তো আমরা দেখাই, একটু বাইরে থেকে দেখাই, আমি ভেতরে যাব না, অবশ্য বন্ধ আছে, কিন্তু তোমরা দেখো খুব প্রসিদ্ধ এই মন্দির। এটাকে বলা হয় চার বাংলা মন্দির, এবং 18 শতকে তৈরি, তার মানে প্রায় 200 বছর পুরাতন এই মন্দিরটা। এই জন্য এর ঐতিহ্য মানে বর্ণনা করা যায় না। তোমরা বুঝতে পারছো এত সুন্দর একটা টেরাকোটার একটা মন্দির, এবং তোমার এত পুরাতন মন্দির, এবং এখানে পাশেই নদী দেখতে পাচ্ছ তোমরা, এই যে হুগলি নদী বা আমরা যাকে বলছি আমরা গঙ্গা, ঠিক তার সামনেই এই মন্দিরটা, এবং খুব সুন্দর একটা লোকালয়ের মধ্যে এটা স্থাপিত হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ। তো কেমন লাগছে অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে, এবং এই মন্দিরটা কেমন লাগলে অবশ্যই জানাবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই যে আমরা চার বাংলা মন্দির দেখলাম, ঠিক তার পেছনেই একটা খুব সুন্দর কারুকার্য। দেখো এখানে একটা মন্দির দেখতে পাচ্ছি, তো অবশ্যই এটা কি মন্দির তোমরা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আমরা এই স্টেশনে ঘুরে বেড়াচ্ছি, দেখো এরপরে ট্রেনে টিকিট কাটবো আমরা, এবং আবার বাড়ির দিকে রওনা হব। তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে, আর যারা ফেসবুকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবে। তো ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, খুব তাড়াতাড়ি আবারও নতুন ভিডিও মিট হবো। তো বাই বাই।